এরপরে সন্তানটারে কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল। বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একটা কাজ করো, আমি পানি পান করব না, তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও। এবার জাদুমণির পানি তো পান করাইব দূরের কথা, এমন ভাবে একটা তীর ধরছে, বাপের সামনে সন্তানে তীরবিদ্ধ হবে। আপনার বাপে মানবে নি, আমার বাপেও মানবে না। মার সামনে সন্তান তীরবিদ্ধ হবে, পৃথিবীর কোনো মা মানবে না। বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে গো, বাপ মানতে পারে না। সন্তানটার এমন ভাবে কুলের মধ্যে নিয়ে নিছে। কুলের মধ্যে নেওয়ার পর বিয়াদবরা ওই ফোরাতের পাড় থেকে এমন জোরে একটা তীর মাইরা দিছে রে। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের এক রাওয়ায়াতে লেখা গলাটা ছিদ্র হয়ে যায়, আরেক রাওয়ায়াতে লেখে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে তলোয়ারটা লাগে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এইভাবে যখন তলোয়ারটা লেগে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জাদুমণি রে, আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠোঁট লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, কিন্তু আমার জাদুমণির বডির মধ্যে যখন তীরের আঘাত লাগছে, আমার জাদুমণি চোখ দুইটা ডাগর ডাগর কইরা আমি বাপের দিকে তাকায়া রইছে গো। আমি তো বাবা, সন্তানের চোখের ভাষা বুঝি। সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জানুনি, সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে, বাবা আমার আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ও বাবা, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা পালাইছি। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। চিৎকার বের করেন মারহাবা। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আর বড় করে বলুন। দেখেন 1:45 বেজে গেছে, কোনো মানুষের চোখে ঘুম নাই। এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলে, বাড়ি আছে বাড়িতে যায় না, বিছানা আছে ঘুমায় না। যারা এই গভীর রজনীতে ইমাম হুসাইনি কাফেলায় রাত্রি জাগরণ করছে, বলুন এই রাত্রের মূল্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?